বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। আমার ছেলে হয়ে তুই সবার সামনে বলছিস তুই একটা বাড়ির ঝিকে বিয়ে করতে চাস? দাঁড়াও আগে, এই দিদি জামাইবাবু জানুক তোর উপরে এই বাড়িতে যে অন্যায় অবিচার চলছে তার প্রতিবাদ করার আর কেউ না থাকুক, আমি আছি। কই কি হলো, বৌমাকে নিয়ে আসুন, আশীর্বাদটা সেরে ফেলি। আমি দেখছি। ওই তো এসে গেছে। তুমি যতই বড় লোকের ছেলে হও না কেন, যদি দরকার হয় প্যাচে ফেলে তাই করো। বসো মা, বসো। হ্যাঁ আয়, বস। এই বস, নে বস। আরে বসে আমাকে বাবা একবার শোনো না, তোর পছন্দ আছে, আমি খুব খুশি হয়েছি। আমার বাড়ির বউ হিসেবে ওকে খুব মানাবে। সময় নষ্ট না করে আশীর্বাদটা করেই ফেলি। কই অনাথ, দাও বৌমার জন্য কি এনেছো, দাও। বাবা এই নেকলেসটা কি অনাথ কিনে এনেছে বলে তো পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু আমি তো ওকে অন্য কিছু দিবি ভেবেছিলি? ঠিক আছে, তার জন্য তো সারা জীবনই পড়ে রইল। আমার তো আর টাকা পয়সার অভাব নেই, ওকে তোর যা মন চাই দিবি। না আমি বলছিলাম তুমি একটু বাইরে শোনো। কেন আমার বাইরে কেন? যা বলবার এইখানেই বল না। আরে আজ থেকে তো আমরা সব এক পরিবারের লোক। আগে 1 মিনিট মাত্র সময় আছে। ও হ্যাঁ, একটু ঘুরে বসো তো মা। বাবা একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে। ভুল হচ্ছে মানে? ঘুরে না বসলে নেকলেসটা পরাবো কি করে? তোমায় যে কি করে বোঝাবো, একটু বাইরে চলো না। ঠিক আছে, আশীর্বাদটা করে বাইরে যাচ্ছি, যা বলার বলবি। না এটা কি করলে? তোমায় যা বোঝাতে চাইছিলাম তুমি তো তা শুনতেই চাইলে না। আমি যে মেয়ে পছন্দ করেছি এ মেয়ে সে মেয়ে নয়, আমাকে ঠকানো হচ্ছে। এই তুমি কি অলক্ষণে কথা বলছো বাবা? অভিজিৎ, সবকিছুর একটা সীমা আছে। শেষকালে সবার সামনে এসে আমাদের বাড়িতে এই নাটক করছিস? নাটক? নাটক তো তোমরাই করছো। তোমাকে আমি দাদার মতো শ্রদ্ধা করি বলে ওর পাল্লায় পড়ে তুমি আমাকে ঠকাতে পারো না। ও মোটেই তোমার বোন নয়। কি আমার বোন নয়? না, ওকে আমি খুব ভালো করেই চিনি। ও আমাকে চেনে, মডার্ন গার্লস কলেজে পড়ে। জানো বাবা, আমি ওর পেছনে লাগতাম বলে ও একদিন রেগে গিয়ে বলেছিল তোমাকে প্যাচে ফেলে বিয়ে করব। কি মনে আছে? চয়নদা, তুমি শেষকালে আমাকে প্যাচে ফেলার জন্য ওকে বোন সাজিয়ে। বোন সাজিয়ে কি বলছিস? ওই পিঙ্কি তো আমার একমাত্র বোন। বাবা মামা তোমরাই বলো না যে পিঙ্কি আমার একমাত্র বোন। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? দাঁড়া, তুমি ভুল করছো বাবা। আমরা তোমাকে মিথ্যে বলবো কেন? পিঙ্কি আমারই মেয়ে। বললাম তো আমি বিশ্বাস করি না। শোন রবি, শোন না বাবা, আমি হাঁটতে রাজি নই। চয়নদা যে এইভাবে নিজের বোনকে সরিয়ে রেখে দেখ, এই দেখ দেখ, আমি আর আমার বোন পিঙ্কি, দেখ দেখ। কি এবার কিছু বল? হ্যাঁ, এই সালোয়ার কামিজটা পরেই বাবা, এই তো সেই মেয়ে, একেই আমি বিয়ে করতে চেয়েছিলাম। আমার ছেলে হয়ে তুই সবার সামনে বলছিস তুই একটা বাড়ির ঝিকে বিয়ে করতে চাস? দাঁড়াও আগে। অরিজিৎ বাবু, আপনি আপনার কথাটা ফিরিয়ে নিন। কোন কথাটা?
ওই যে বললেন বাড়ির ঝি। আশ্চর্য, ঝি কে? ঝি ছাড়া কি বলবো? আপনি কি করে বুঝলেন ও বাড়ির ঝি? এটা আবার বোঝাবুঝির কি আছে? এই তো দেখলাম যে চায়ের ট্রে হাতে ঘরে ঢুকলো। চায়ের ট্রে হাতে নিয়ে ঢুকলো বলে ওকে আপনার ঝি বলে মনে হলো? এই তো কিছুক্ষণ আগে আমরা সবাই দেখলাম আপনার হাতে ওই নেকলেসটা। তা আপনার হাতে ওই নেকলেসটা দেখে তো আপনাকে আমার একবারও শ্যাকরা বলে মনে হয়নি। তপন তুই চুপ কর। ওর পরনের ওই নোংরা শাড়িটা দেখলেও তো বোঝা যায় যে ও বাড়ির ঝি। পরনের কাপড় জামা দেখে জাত বিচার করবেন না অরিজিৎ বাবু। আমার এই দিদি, জামাইবাবু, যারা দামি ধুতি শাড়ি পরে আপনার সামনে দাঁড়িয়ে আছেন, তারাই নিজেদের স্বার্থে এক গরিব মাস্টারের মেয়েকে এ বাড়ির ঝি মানিয়ে রেখেছে। তুমি চুপ করো মামা। কেন চুপ করো? হ্যাঁ, এই দিদি জামাইবাবু জানুক তোর উপরে এ বাড়িতে যে অন্যায় অবিচার চলছে তার প্রতিবাদ করার আর কেউ না থাকুক, আমি আছি।